আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 20 থেকে 24,000 টাকায় দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন, হেলিও 100 ভার্সেস টেকনো ক্যামন 40। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও ফোনটি 17 মার্চ 2025, অন্যদিকে টেকনো ফোনটি এপ্রিল 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে হেলিও ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। অন্যদিকে ডিজাইনে টেকনো ফোনটিতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। অন্যদিকে টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.34 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। তবে হেলিওতে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং, অন্যদিকে টেকনোতে আইপি রেটিং হিসাবে থাকছে IP66 এর রেটিং। এবং ওয়েট মানে হেলিওর ওজন 184 গ্রাম, অন্যদিকে টেকনোর ওজন 177.2 গ্রাম। ডিজাইনে যদিও টেকনো ফোনটিতে থিকনেস কম এবং আইপি রেটিং বেশি এবং ওজন কিছুটা কম রাখা হয়েছে, কিন্তু ডিজাইনে হেলিওতে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করায় একটু এগিয়ে থাকবে হেলিও। তাই ডিজাইনে হেলিওকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে একটু এগিয়ে গেল হেলিও, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস জাস্ট অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং হেলিওর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল। অন্যদিকে টেকনোর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং হেলিওর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi। অন্যদিকে টেকনোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi এবং হেলিওর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 93%। অন্যদিকে টেকনোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 89.8%। তবে রিফ্রেশ রেট হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে ইউজ করে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় হেলিও ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ, অন্যদিকে টেকনোতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এবং হেলিওতে মেন শুটার হিসেবে থাকছে 64 মানে হচ্ছে 64 মেগাপিক্সেল। অন্যদিকে টেকনোতে মেন শুটার হিসেবে ইউজ করা হয়েছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনিস LYT700C এর খুব ভালো একটি লেন্স ইউজ করা হয়েছে। এবং হেলিওর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে। অন্যদিকে টেকনোর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকছে, যা খুবই ভালো একটি দিক। তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যদিও হেলিওর মেন শুটারটা বড়, কিন্তু টেকনোতে ভালো একটি লেন্সের 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ইউজ করা হয়েছে। তাই রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনেই ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 9 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB এবং 12GB এবং সেম ভার্চুয়াল মানে 8GB সাথে 8GB এবং 12GB সাথে 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে।
অন্যদিকে র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুটা ফোনই সেম, একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB এবং ভিডিও অফিসিয়াল প্রাইজে হেলিও ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 19,999 টাকা 8,256 এবং 21,999 টাকা 12,256। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইজে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 23,999 টাকা 8,256। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, কারণ হেলিও প্রথম ভ্যারিয়েন্টে এবং টেকনো একটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস অনেকটা কম রেখেছে হেলিও। তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস অনেক কম রেখে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 92 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 4,21,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 2028 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 90 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্টুডু স্কোর হচ্ছে 4,31,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 738 এবং মাল্টি করে 2042। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে হেলিওর তুলনায় আপডেট প্রসেসর দিয়ে এবং লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করে এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে টেকনোতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হেলিওতে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট। অন্যদিকে টেকনোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড় সরে দিয়ে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটার একটা তো আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি। তবে টেকনোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে হেলিওতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা হেলিও 100 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 7, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে টেকনো ক্যামন 40 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ এবং প্রাইজে 7, প্রসেসরে 9, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে হেলিও 100 এই ফোনটি টোটাল পাচ্ছে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট। অন্যদিকে টেকনো ক্যামন 40 এই ফোনটি হেলিওর থেকে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের না শেষের গুরুত্ব হলো টেকনো ক্যামন 40 এই ফোনটি।
আপনাদের কারো বাজেট 20 থেকে 24,000 টাকার মধ্যে হলে আপনারা টেকনো ক্যামন 40 এই ফোনটি চয়েস করতে পারেন। তবে আপনাদের মধ্যে কেউ কার্ভ ডিসপ্লে লাভার হলে আপনারা হেলিও 100 এই ফোনটিও চয়েস করতে পারেন। এই ফোনটিও প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে মাত্র 1 পয়েন্ট বেশি পেয়ে আজকের উইনার হলো টেকনো ক্যামন 40 এই ফোনটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।